জানতে আমার ছেলেকে কাজের জন্য ডাকি নিয়েছে বা ডাকি নিয়েছি ওরা এরকম বাড়ি ফেলবে আমি তো জানি না। ঢাকায় মধ্যযুগীয় কায়দায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চোর সন্দেহে পিটিয়ে মারা হলো এক তরুণকে। অভিযোগ উঠেছে দিনাজপুরের হিলিতে বাবলু হোসেন নামে একজনকে নির্দয়ভাবে মারধর করে হত্যা করা হয়েছে। ঘটনা শুরু হয় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে চুরির অভিযোগ ঘিরে। বাড়ির মালিক বাইরে ছিলেন, সেই ফাঁকে চুরি হয় স্বর্ণালংকার ও নগদ টাকা। পরে সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহের তালিকায় উঠে আসে বিজয় কর্মকার নামে একজনের নাম। তাকে জিজ্ঞাসাবাদে বাবলু হোসেনের নাম উঠে আসে। এরপর বাবলুকে ধরে আনা হয়, শুরু হয় নির্মম মারধর। এক পর্যায়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই বাবলুর মৃত্যু হয়। আমি জানতে আমার ছেলেকে কাজের জন্য ডাকি নিয়েছে বা ডাকি নিয়েছি ওরা এরকম বাড়ি ফেলবে আমি তো জানি না। ভাগো ও আল্লাহ, আমাকে কি হলো? ও ভাই আর বিচার চাইবা, আমার দুইটা বাল বাচ্চার এতিম হয়ে গেল, অনেক দুইটা সন্তান আছে বা। এই খবর ছড়িয়ে পড়ার পর জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। অনেকেই অভিযুক্তদের বাড়িতে হামলা চালায়, বিচার দাবি করে। আতঙ্ক ও উত্তেজনায় অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। রাব্বির বাসা বলে চুরি হয়েছে, এক হিরণ চুরি করেছে। আর আমার ভাইটাও হলো হিরণ খায়, নিশা খায়, কিন্তু ও চুরি করে না কোনোদিন। ও চাইছি আনে হাদিসি বই বেছে, হ্যাঁ ওগুলা আনে ওর ছেলে পেলিক দিয়ে এগুলা নিয়ে সব মানুষ করে ছেলে পেলিক খাওয়ায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। একজনকে আটকও করা হয়েছে, আরেকজনকে উদ্ধার করেছে পুলিশ। মামলার প্রস্তুতিও চলছিল তখন। এই মারধরের সংবাদ পেয়ে আমি আস্তে না আস্তে শুনি মানুষ মারা গেছে। তারপরে ভিতরে গিয়ে দেখি ঠিকই মানুষ মারা গেছে। আসামিদেরকে ধরে তারা নিজেরাই আবার আইনগত ব্যবস্থা গ্রহণ না নিয়ে তারা নিজেরাই আবার স্বীকারোক্তি নিচ্ছে যে কি কার কাছে আছে মালামাল, কার কাছে কি আছে। সবচেয়ে মর্মান্তিক নিহত বাবলুর পরিবার। 7 বছরের একটি মেয়ে, 5 বছরের একটি ছেলে। তাদের কাছে বাবার ফিরে আসা এখন শুধুই স্মৃতি। ওকে ধরে নিয়ে যায় মারছে, মারার পর আবার ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর আবার ধরে নিয়ে যায় মারছে। আমি এটাও জানি না যে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে এসে মারতে মারতে মেরে ফেলতেছে। তখন আমরা খবর পাইছি। এভাবে জনতার হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা আবারও বড় প্রশ্ন তুলে দিল, কারা অপরাধী, কেই বা ন্যায় বিচার পাবে, আর এমন মৃত্যুর দায় কাঁধে কে নেবে। নিউজ ডেস্ক, RTV।